অবশ্যই এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে আরো একটি খবর সামনে আসছে, সিইও দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভ, বিএলওদের একাংশের বিক্ষোভ প্রদর্শন। একদিকে আজই যখন খসড়া তালিকা প্রকাশ হয়েছে, ঠিক সেই সময় এবার আবারও বিএলওদের বিক্ষোভ, সিইও দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভ প্রদর্শন। সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, সিইও দপ্তরের সামনে বিক্ষোভ বিএলওদের। স্লোগান শাউটিং করছেন বিএলওরা। এর আগেও বিএলওদের বিক্ষোভ দেখা গিয়েছিল, যেখানে সময়সীমা বাড়ানোর দাবি তুলেছিলেন তারা। এবার আবারও সিইও দপ্তর অভিযান, বিএলওদের এই বিক্ষোভ প্রদর্শন সিইও দপ্তরের সামনে। আজই যখন এসআইআর প্রক্রিয়া শেষের পর খসড়া তালিকা প্রকাশ হয়েছে এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে নাম বাদের তালিকা সেটিও প্রকাশ করা হয়েছে, যেখানে 58 লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। সেই তালিকা একেবারে তথ্য সহ তুলে ধরেছে কমিশন। এরই মধ্যে এবার সিইও দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভ বিবাদীবাগে, সেখানে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ বিএলওদের। সিইও দপ্তরের বাইরে উত্তেজনা ক্রমাগত বাড়ছে, আবারও সরব হয়েছেন বিএলওরা। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে ব্যারিকেড করে বিএলও বিক্ষোভকারী বিএলওদের রোখার চেষ্টা পুলিশের। কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চেষ্টা করছে পুলিশ। সিইও দপ্তরের সামনে ক্রমাগত বিক্ষোভের ঝাঁজ বাড়াচ্ছেন বিএলওরা। ব্যারিকেডের ওপর উঠে বিক্ষোভ বিএলওদের। এই মুহূর্তে পুলিশ ব্যারিকেড করে তাদেরকে আটকে রেখেছেন। স্লোগান শাউটিং চলছে বিএলওদের। এর আগেও আমরা দেখতে পেয়েছিলাম বিএলওরা তারা বিক্ষোভ দেখিয়েছিলেন এর আগে, যেখানে এই 16 তারিখ এই তালিকা যখন প্রকাশ হলো, তার ঠিক আগে এই তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে আরও 7 দিন সময়সীমা বাড়িয়েছিল কমিশন। সেই সময়সীমা আরও বাড়ানোর দাবি রেখেছিলেন বিএলওরা। তারা অভিযোগ করছিলেন তাদের উপরে যে কাজের চাপ দেওয়া হয়েছে বা যে পদ্ধতি অবলম্বন করতে বলা হয়েছে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, তাতে আরও অতিরিক্ত সময় তাদের প্রয়োজন। সেই দাবি নিয়ে বিএলওরা তারা সিইও দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান করেছিলেন। আবারও সিইও দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভ। সেই বিক্ষোভ যত সময় গড়াচ্ছে ততই বিক্ষোভের ঝাঁজ বাড়ছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রতিনিধি অভিরূপা সাহা সরাসরি সেখান থেকে রয়েছেন। অভিরূপা, এই মুহূর্তে কি কি দাবি তুলে এই বিএলওরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি পরিস্থিতি সেখানকার? পাবে ডেপুটেশন দিতে এসেছেন বিএলও অধিকার রক্ষা মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা। তোমাকে দেখাবো সেই ছবি, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই বিএলও অধিকার রক্ষা মঞ্চের সদস্য যারা রয়েছেন তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। বেশ কিছু নির্দিষ্ট দাবি রয়েছে তাদের। ঠিক কি কি দাবি রয়েছে একবার অবশ্যই জানার চেষ্টা করব। কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম যে বিএলওদের তরফ থেকে একই রকম ভাবে তারা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। যারা রয়েছেন একটু কথা বলে জানার চেষ্টা করবো। ম্যাডাম, একটু যদি কথা বলা যায়, নির্দিষ্ট কি দাবিতে আজকে আপনারা ফের ডেপুটেশন দিতে এসেছেন? এবং জানেন একটা খসড়া বার করা হয়েছে, আপনারা সবাই জানেন। তা আপনারা কি খুশি খসড়াটা নিয়ে? আমরা খুশি নই। কেন খুশি নই? যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে, সেই খসড়া তালিকায় সন্তুষ্ট নন বিএলওরা। একটু কথা বলছি, কারণ কি আজকের এই আমরা যে মানুষগুলোকে হিয়ারিং এ ডাকা হলো, 1 কোটির ওপর মানুষ, তারা তো আমাদের বাড়িতে আসবে যে আমাদের কেন ডাকা হচ্ছে হিয়ারিং এ। কাজ তো আমরা করেছি। তাহলে ইসিআই এর গণেশ কুমার গিয়ে তো ওই মানুষগুলোর মুখাপেক্ষি হবে না। তারা তো দীর্ঘদিন ধরে বসবাস করছেন, তারা নিশ্চিতভাবে জানেন বাংলার মানুষ বাংলার ভোটাধিকার পান। আমাদেরকে বিভিন্ন টেকনিক্যাল কারণে তাদেরকে দেখানো হয়েছে ফল। কারো একটা বাবার নামে ধরুন একটা এ নেই বা ই নেই, তার জন্য সেই ফলটা দেখানো হয়েছে। আপনারা বলছেন যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেই খসড়া তালিকার পর যাদেরকে হিয়ারিং এ ডাকা হবে সেটা খুব একটা ন্যায্য নয়। তাদের একদমই না। আচ্ছা, সেক্ষেত্রে কি অসুবিধা হবে বিএলও হিসেবে? সেক্ষেত্রে বিএলও হিসাবে যারা গ্রামে গঞ্জে যারা সাধারণ মানুষ থাকেন, তারা অসহায় হয়ে পড়ছেন। তারা ভাবছেন হিয়ারিং মানে আমরা বাংলা থেকে ভোটাধিকার থেকে বাদ হয়ে গেলাম, কোন রকম সরকারি সুযোগ সুবিধা পাবো না। তারা আমাদের বিএলওদের বাড়িতে আজকেই যাচ্ছে।